সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আমার মন টনটা এখন খুবই খারাপ গো। বুধবার দিন ডিসচার্জ করার কথা ছিল আমার কর্তাকে, বুধবার করলো না। মঙ্গলবার দিন বিকেলবেলায় ডাক্তার ভিজিটে এসে ইউরিনাল যে ব্যাগটা তার মধ্যে একটু ব্লাড পেয়েছে। আবার মানে পটি হচ্ছে না, তারপরে নানা রকম মেডিসিন দেওয়াতে পটি হয়েছে। ওই দুবার তিনবার গেছে, একটু নাড়াচাড়া পড়েছে, ক্যাথিটারের পাইপটা একটু টান লেগেছে বোধহয়, আবার একটু ব্লাড হয়েছে, যার জন্য একদিন ডিলে করে দিলেন। এমনিতে ভালোই আছে, কিন্তু মর্নিংয়ে উঠে ওর যেটা হ্যাবিট এভরিডে মানে পটি করা, সেটা একটু অসুবিধা হচ্ছে। আর একদম প্রেশার দিতে পারছে না তো, যার ফলে দেখবে পটিটা এমন একটা জিনিস, একটু প্রেশার না দিলে মানে একদম ক্লিয়ার হয় না, যার ফলে ওর খুব প্রবলেম হয়ে যাচ্ছে। যার জন্য কালকে ডাক্তারও ইসবগুলের ভুসি প্রেসক্রাইব করে গেছে। তোমরা সবাই কেমন আছো গো? আমি আছি মোটামুটি। কর্তাকে বাড়ি নিয়ে আসতে পারলে, হঠাৎ করে এরকম একটা বিপদের মুখে পড়ার অবস্থায় ছিলাম না তো। মর্নিংয়ে উঠে মর্নিং ওয়াক সব বন্ধ, এই উঠলাম 6টায়। গতকাল আবার ঝুম্পা আসেনি, সমস্ত কাজের খুব প্রেশার পড়েছে। মানে কর্তা তো প্রচণ্ড অ্যাক্টিভ ছিলেন, ওনার কাজগুলোও সব করতে হচ্ছে আমার, প্লাস আমার নিজের যেরকম কাজ থাকে তো থাকে। রান্নাবান্না টোটালি বন্ধ, কিচ্ছু করছি না এখন। কয়েকটা দিন ভিডিও দিয়েছি, আগে শ্যুট করা ছিল সেই কয়েকটা দিয়েছি, এখন তো টোটালি রান্না বন্ধ। আমি তো নার্সিংহোমেই পুরো খাচ্ছি, আর মেয়ে বাড়িতে টুকটাক যা ছিল ফ্রিজে তাই খেয়েছে, এখন নিজে অর্ডার করেই খাচ্ছে। তারপরে বড় মেয়ে আছে, ও কিছু পাঠাচ্ছে। সব কিছু মিলিয়েই উল্টো পাল্টা জীবন এখন একদম। গাছেও কোনো জল দেয়নি এখনও, এখন স্নান করব, কারণ বাসি কাপড় না ছেড়ে না গাছে জল দিই না। এখন এই স্নান করব, করে এসে সমস্ত গাছে জল দেবো। পুবের বারাঞ্চি দেখো আমার গাছগুলোকে, মানি প্ল্যান্ট একদম চারদিকে শাখা প্রশাখা বিস্তার করে এত সুন্দর লাগছে দেখতে। ভেবেছিলাম এই ফার্স্ট উইক অফ ডিসেম্বর যাব গাছের দিদির দোকানে, ওর প্রচুর স্টক আসবে গল্প করেছিল, ফোন করেছিল। যেহেতু নিই, আমাকে স্টক আসলেই, কিন্তু আর যাবো কি এখন তো বিভৎস অবস্থার মধ্যে হঠাৎ করে পড়ে গেলাম। আর আমার কর্তাকে আমি এই জীবনে ফার্স্ট সিক হতে দেখলাম, এই লাইফে ফার্স্ট। আমি অনেকের বরের এই শরীর খারাপ ওই শরীর খারাপ এরকম শুনেছি, কিন্তু আই এম নট হ্যাবিচুয়েটেড দিস কেস। তো যাই হোক, আর কি হবে, যেটা হওয়ার তো হবেই। এই আবার এখন সব স্নান টান করে পুজো টুজো দিয়ে গাছে জল দিয়ে সব রেডি হয়ে আমি এই ব্রেকফাস্ট করেই 10:30 পরে 11টা নাগাদ আজকে জামাই পৌঁছে দিয়ে আসবে, আমাকে দিয়ে চলে আসবে, তারপরে আবার ওরা যখন যাওয়ার যাবে। ঠিক আছে, সকালটা শুরু করলাম, এরপরে কর্তার কাছে যাই, গিয়ে দেখি, তারপরে ওকেও একটু দেখাবো তোমাদের। মন টনটা সব কিছু মিলিয়ে ভালো নেই গো, একদম ভালো নেই। কর্তার কাছে চলে এসেছি আমি, জামাই এসে নামিয়ে দিয়ে গেছে। ওদের সব অফিস না, দুমদাম করে আসতেও পারে না, আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে। এই বিকেলের দিকে মেয়েরা আসবে। কর্তা এখন শুয়ে রেস্ট নিচ্ছে, দেখো। আজকে অনেকটাই ভালো আছে। এই এখন একদম শুধু রেস্ট আর রেস্ট। উঠবে যখন তখন হাঁটবে, বসা খুব একটা বারণ, মানে স্ট্রেট হয়ে বসা, বসলেও হেলান দিয়ে বসতে হবে। এখন আমি এখানেই থাকবো, এখানে আর আলাদা একটা বেড দেয় আমার জন্য, মানে যে অ্যাটেন্ডেন্ট থাকবে পাশে বাড়ির কেউ, তার জন্য। ঘরটাও ভালোই এয়ারি। এখন বাড়িতে নিয়ে যেতে পারলে শান্তি। তাহলে কর্তাকে দেখালাম, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে
আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি আমার সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, আনন্দ দুঃখ মন খারাপ, ভালো লাগে না নালে। টাটা, আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। কর্তাকে কালকে যদি রিলিজ করে দেয়, ডিসচার্জ করে দেয়, তাহলে তো সেটাও তোমাদের দেখাবো। টাটা।